আচ্ছা, প্রথম ক্লাসে জ্যাম্পের কিছু ইস্যুর কারণে আর টেকনিক্যাল ইস্যুর কারণে জ্যাম্প ইনস্টল করার ভিডিওটা ঠিকভাবে আসেনি। আজকে আমি ভিডিওটা আবার করে দিচ্ছি। তো প্রথমতই আমরা দুটা জিনিস ইনস্টল করব। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল, একটা হচ্ছে জ্যাম্প সফটওয়্যারটা। প্রথমত জ্যাম্প ইনস্টল করার পর আমরা কি করব, সরি, ডাউনলোড করার পর ইনস্টল করবো। ডাউনলোড ক্লিক করব, একটা অপশন আসবে জ্যাম্প থেকে, এটা আমরা ইয়েস করে দিব। একটু ওয়েট করি, এটা আসতেছে। এখানে পপটা শো করবে আমাদের এখানে। আচ্ছা, এখানে ওয়েলকাম টু জ্যাম্প একটা পপ আপ আসছে, এখন আমরা ওকে করে দিব। এখান থেকে নেক্সট, নেক্সট, এরপর আমাকে পাথটা সিলেক্ট করতে বলতেছে। তো যেহেতু আমার পাথ সিলেক্ট করাই আছে, আমি জাস্ট নেক্সট করব। আচ্ছা, ফোল্ডার এমনি বলতেছে, এখান থেকে আমরা কি করব, ফোল্ডারটা সিলেক্ট করে দিব এভাবে, দেন নেক্সট। তাও সমস্যা করতেছে। আচ্ছা, তো তো এইভাবে আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা আমাদের পাথটা সিলেক্ট করতে পারবো, মানে কোন পাথে আমরা ইনস্টল করতে চাচ্ছি। তো আমি এই পাথে করবো, দেন নেক্সট করবো। নেক্সট করলে বলবে ইংলিশ। এখন নেক্সট করলে এটা অটোমেটিক্যালি আমাদের কি হবে, ইনস্টল শুরু করবে। যেহেতু আমার ইনস্টল করা আছে, কারণ এটা একটু লেন্দি প্রসেস, সময় লাগে, তাই আমি আগের থেকে ইনস্টল করে রাখছি আপনার সুবিধার জন্য। তো আমি আর করতেছি না, আমি ক্যান্সেল দেবো। ইয়েস। এরপরে জ্যামটা ইনস্টল হওয়ার পর আপনাদের কাজ হবে যেই ফোল্ডারে বা যেই লোকেশনে জ্যামটা ইনস্টল হয়েছে ওই লোকেশনে যাওয়া। তো আমি সিতে করছিলাম, সিতে যাব, তাহলে এখানে জ্যাম ফোল্ডার আছে। জ্যাম্পে ক্লিক করে জ্যাম্পটা ওপেন করে নিব। জ্যাম্পের মধ্যে আমাদের অনেক ফাইল ফোল্ডার থাকবে, ওগুলো আমরা না দেখে জাস্ট আমরা দেখবো এইচটি ডক্সটা কোথায় আছে। এই যে এইচটি ডক্স, ওপেন করব। ওপেন করে আমাদের আবার আমাদের যেই ফাইলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস জিপটা রেখেছি, তো সেখানে যাব। এখানে এসে ওয়ার্ডপ্রেসটা আমরা কপি করে নিব, কন্ট্রোল সি, অথবা রাইট ক্লিক করে এখান থেকে কপি করার অপশন আসবে। এখান থেকে আমরা জাস্ট কপি বা কাট করব, কপি করলাম, এইচটি ডক্সে আসবো। এইচটি ডক্সে আসার পর আমরা এখান থেকে ফোল্ডারটা জাস্ট এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে, অথবা রাইট ক্লিক করলে এখানে আমার পেস্টের অপশন আসবে, রিমোট। এখান থেকে এই যে পেস্টের অপশন, পেস্ট করলে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা চলে আসবে। ওয়ার্ডপ্রেসটা আসার পর দেখা যাবে যে জিপ আছে, রাইট ক্লিক করে আমরা জাস্ট এটাকে আনজিপ করে নেব। উইন্ডার থেকে জাস্ট এখানে এক্সট্রা ক্রিয়া করলে এটা আনজিপ হবে। তো যেহেতু আমার এখানে একটা ওয়ার্ডপ্রেস আগের থেকেই আছে, যার কারণে ও হচ্ছে আমাকে রিপ্লেস করতে বলতেছে। তো আমি এখান থেকে জাস্ট ওয়ার্ডপ্রেসটা যেহেতু এই মানে আনজিপ হলে এই সেম ফাইলই হবে, তো আমরা কি করব, এখান থেকে এটা অন্য একটা জায়গা থেকে এক্সট্রাক্ট করব আগে। এটা কেটে দিই কন্ট্রোল ডি দিয়ে, অথবা রাইট ক্লিক করে এখান থেকে কেটে দিতে হবে। তো মোর এখান থেকে ডিলিট। যেহেতু আমার ওয়ার্ডপ্রেসটা আনজিপ করলে সেম ফোল্ডারে আসতেছে, তো আমি এখান থেকে আগে আনজিপ করে নিব। আর আমি এখানেও আনজিপ করতে পারি বা এখানেও করতে পারি, এসি ডক্সের মধ্যে। তো আমি এখান থেকে আনজিপ করব, রাইট ক্লিক, দেন এখান থেকে উইন্ডার, উইন্ডার থেকে এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ারে করার পর দেখা যাবে যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা চলে আসবে এখানে। তবে আমি এখান থেকে রিনেমটা করে নিব, যেহেতু আমার সেম নামে একটা ফোল্ডার আগের থেকে আছে বা ওয়েবসাইট আগের থেকে আছে। তো এখানে আমি রিনেম করব, F2 কি প্রেস করলে রিনেম হবে। তো আমি জাস্ট লিখলাম ওয়েব সাইট, আর এটা আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তো এখন এই ফাইলটাকে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, htdocs এসে জাস্ট পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। তো এখানে আমার ফোল্ডারটা পেস্ট হবে। আমি একটু ওয়েট করি, পেস্ট হচ্ছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটি এখানে পেস্ট হয়ে গেছে, যেটা আমরা এখানে এই জিপ ফাইল থেকে কনভার্ট করলাম বা এক্সট্রাক্ট করলাম। তো এটা এখানে আসবে। কারণ প্রথম কাজ হচ্ছে আপনাদের জ্যামটা ওপেন করা। তো আমরা জ্যাম্প ওপেন করবো কিভাবে, এখানে সার্চ দিব। প্রথম অবস্থায় আপনারা জ্যাম্প ইনস্টল করার সাথে সাথে এখানে একটা জ্যাম্প পপ আপ দিবে বা অ্যাপটা ওপেন হবে। আমরা এখান থেকে জ্যাম্প লিখবো, XAMPP, জ্যাম্প। এখানে জ্যাম্প ওপেন করব, জ্যাম্পের এখানে পপ আপ উঠবে একটা। তো আমরা পপ আপ থেকে সরাসরি প্রথম কাজ হবে আমাদের অ্যাপাচি এবং মাইস্কুয়েল অন করা। অ্যাপাচি, মাইএসকিউএল। অ্যাপাচি হচ্ছে সার্ভার, যেটা আমাদের ডেটাবেস অ্যাক্সেস করতে সাহায্য করবে, আর মাইএসকিউএল হচ্ছে ডেটাবেস, যেখানে আমরা আমার ওয়েবসাইটের ডেটাগুলো রাখতে পারি। তো এখান থেকে প্রথম কাজ হবে, দেখেন স্টপের পাশে লেখা আছে অ্যাডমিন, এখানটা ক্লিক করব। তো আমাদের কি হবে, ডেটাবেসটা ওপেন হবে। আমাদের প্রথম কাজ হবে এখান থেকে ডেটাবেস বানাই না। তো এটা একটু অপেক্ষা করি, লোড নেক। আচ্ছা,
তো আমাদের ডেটাবেসটা লোড নিয়ে নিছে and প্রথম কাজ হবে এখানে ডেটাবেস বানানো। তো আমরা যেহেতু এখানে আমাদের ওয়েবসাইটটা দেখি একটু, ওয়েবসাইটের নাম হচ্ছে ওই ডেটা, তো আমরা জাস্ট সিলেক্ট করবো, F2 প্রেস করলে এটা রিনেম করার অপশন আছে, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করব, মিনিমাইজ করব, দেন এখানে আমরা জাস্ট এই যে নিউ যে অপশনটা আছে, নিউ একটা ডেটাবেস বানাবো, ক্লিক করলাম। এরপরে এখানে দেখবেন যে ডেটাবেস নেম আছে, আমরা জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো ডেটাবেস নেমটা যেটা কপি করছি, দেন ক্রিয়েট। তো ক্রিয়েট করলে আমাদের একটা ডেটাবেস তৈরি হবে এই নামে। তো এর মধ্যে এখন আপাতত কিছু পাবেন না, কিছু নাই, কারণ আমরা এর মধ্যে কোনো কিছু রাখি নেই। তো আমরা এখন এই ডেটাবেসের আন্ডারে হয়েছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এর জন্য আমরা একটা নতুন উইন্ডো ওপেন করব। এখানে লিখবো লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট স্ল্যাশ, এগুলো কেটে দেন, আপনার ওয়েবসাইটের যে নামটা, এই যে এখানে আপনি যেই ওয়েবসাইট, এখানে যেই জিপ ফাইলটার নাম দিবেন আনজিপ করার পর, সেই নামটা জাস্ট হুবহু আপনারা এখানে লিখে দিবেন। আমরা এখানে এসে এই নামটা কপি করে নিয়েছিলাম, জাস্ট আবার F2 প্রেস করবেন, কন্ট্রোল সি, দেন এটা মিনিমাইজ করে এখানে লোকাল হোস্টের পরে ওই নামটা পেস্ট করেন, করে এন্টার দেন। আমাদের কিছুক্ষণ লোড নিবে, লোড নেওয়ার পর আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার অপশন দিয়ে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তো আমাদের এই যে এখানে সাইটটা লোড নিয়ে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশন দিচ্ছে। ডিফল্ট অবস্থা আপনাকে ইংলিশ দিবে। তো যদি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে, যেহেতু আমরা এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে না, কারণ আমরা বিগিনার হিসেবে কাজ করছি, তো ইংলিশ দিয়েই জাস্ট আমরা কন্টিনিউ করবো। এটা আরেকটু লোড নিবে, এখন আসছে। এখানে কিছু জিনিস তারা বলতেছে, ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, পোস্ট, তো এগুলো সব আমরা সেট আপ করবো। তো লেটস গো দিব। এখন আমাকে এখানে বলতেছে যে ডেটাবেসের নেম দিতে, তো ডেটাবেস নেম কি দিব? আমরা এখানে যে নেমটা দিয়েছিলাম সেম নেমটা আমরা এখানে দিয়ে দিব, আমরা কপি করে রাখছিলাম, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এখানে। পেস্ট করে দেখা যাচ্ছে ওই সাইডের নামটা আসছে। ইউজার নেমটা কি হবে? ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম থাকে সেটার নাম হচ্ছে রুট, তাহলে ROOT, রুট। আর কিছু করতে হবে না, এগুলো এইভাবে থাক। তো আমরা এখন সাবমিট করবো, আরেকটু লোড নিবে। এখন আমাকে ফাইনাল স্টেজে নিয়ে আসছে, বলছে রান দা ইনস্টলেশন, ক্লিক করেন। এখন হচ্ছে আমাকে বলতেছে যে ওয়ার্ডপ্রেসের সাইটটাকে সেট আপ করতে, অর্থাৎ সাইট টাইটেল কি হবে। তারপর আমি দিলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। তো এরপরে ইউজার নাম কি হবে? এই ইউজার নেমটা হবে সেই ইউজার নেম যেটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাডমিনে লগ ইন করবেন। তো আমি সাপোজ এখানে দিলাম অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। পাসওয়ার্ডটা দিব হচ্ছে ADMIN, অ্যাডমিন @WP123। তো এই নাম যে কোনো কিছু দেওয়া হচ্ছে, সমস্যা নেই। তো হওয়ার পরে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের একটা ইমেল দিতে হবে প্রথম অবস্থায়। এখন আপনি ফেক দেন অরিজিনাল দেন আপনাদের উপরে, ফেক দিলেও হবে অরিজিনাল দিলেও হবে, সমস্যা নেই। আমি ফেক দিতেছি, ইনফো info@gmail.com দিলাম। এরপর আমাকে বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এর মানে হচ্ছে যদি এখানে আমরা টিক দেই, তাহলে এখন যে সাইটটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি সেটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে না। তো ভিজিবল, এখন প্রথম অবস্থায় আমাদের ভিজিবল হলেও চলবে না হলেও চলবে, কিন্তু যখন প্রফেশনালি কাজ করব আমরা ট্রাই করবো এটাকে আনচেক করার। তো প্রথম অবস্থায় আমরা চেক করে দিতেছি এখানে, চেক, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো এটা আমাদের কিছু সময় নিলে এরপরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তো দেখেন আমাদের হচ্ছে সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এখন এটা কি ড্যাশবোর্ডে বা ভিতরে ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। তো এই লগ ইনের জন্য জাস্ট এখানে লগ ইন ক্লিক করবো। লগ ইন ক্লিক করার পর আমাদের একটা নতুন এই যে পপআপ আসবে, এখানে বলতেছে যে ইউজার নেম দেন। ইউজার নেম কি লিখছিলাম আমরা? ADMIN, অ্যাডমিন। পাসওয়ার্ডটা ছিল ADMIN @WP123। তো পাসওয়ার্ডটা আমরা সেভ করে রাখবো কপি করে, কন্ট্রোল সি। আর এই যে লেখা আছে রিমাইন্ড মি, এর মানে হচ্ছে আমি যদি চেক করে রাখি, তাহলে পরবর্তীতে চেক করে যদি লগ ইন করি, পরবর্তীতে যতবার এই সাইটে আসবো আমাকে আর পাসওয়ার্ড চাবে না, অ্যাডমিনও চাবে না, কারণ আমি এখানে পাসওয়ার্ড সেভ করে রাখছি। আর যদি না দেন তাহলে প্রতিবার লগ ইন করার সময় অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। চেক দিলাম, দেন লগ ইন। একটু সময় নেবে, নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা এখানে ইনস্টল হওয়ার পরে ড্যাশবোর্ডে লগ ইন হবে। তাহলে একটু অপেক্ষা করি। আচ্ছা দেখেন আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড
বা ব্যাকএন্ড যেটা সেখানে আমরা লগ ইন করতে পেরেছি। তো এটাই হচ্ছে আপনাদের কিভাবে জ্যাম থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, দেন এখানে লগ ইন করবেন।